আবুল মনসুর আহমেদ 1898 সালে জন্মগ্রহণ করে এবং 1979 সালে মৃত্যুবরণ করেন। আবুল মনসুর আহমেদ ছিলেন সাহিত্যিক ও সফল সাংবাদিক। খেলাফত ও অসহযোগ আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের স্বরাজ দলের অন্যতম কর্মী ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর কংগ্রেসের আন্দোলনে যোগ দেন। পাকিস্তান সরকার বেতার ও টিভিতে রবীন্দ্রসঙ্গীতকে পাকিস্তানের আদর্শের পরিপন্থী বলে প্রচার করলে তিনি সে সিদ্ধান্তের প্রতি সমর্থন দান করেন। সমকালীন সমাজজীবনে বিরাজমান অন্যায় অত্যাচারের চিত্র তিনি ব্যঙ্গরসাত্মক ভাষার মাধ্যমে উপস্থাপন করেন। তার ব্যঙ্গধর্মী রচনায় সমাজের মুখোশধারী মানুষের অন্তরের রূপ সার্থকভাবে উন্মোচিত হয়েছে। আবুল মনসুর আহমেদের সাহিত্যকর্ম, সাহিত্যিক উপাদান এবং সাহিত্যিক তথ্য। জন্ম আবুল মনসুর আহমেদ ৩রা সেপ্টেম্বর 1898 সালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। পরিচিতি: তিনি ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের পিতা এবং এ গোল্ডেন এজের লেখিকা তাহমিনা আনামের দাদা। সম্পাদনা: তিনি দৈনিক কৃষক 1938 ও দৈনিক ইত্তেহাদ 1946 পত্রিকার সম্পাদক ছিলেন এবং সুলতান 1923 এবং মোহাম্মদী 1923 পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন। রাজনৈতিক পরিচিতি: তিনি আওয়ামী মুসলিম লীগের সহ-সভাপতি 1953 থেকে 1958 পর্যন্ত এবং যুক্তফ্রন্টের 21 দফার প্রণেতা এবং স্বাস্থ্যমন্ত্রী 1954 সালে দায়িত্ব পালন করেন। 1956 সালে আতাউর রহমান খানের মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রী, 1956 থেকে 57 সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বাণিজ্য ও শিল্পমন্ত্রী ছিলেন। বিশেষত্ব: বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বিদ্রূপাত্মক রচয়িতা। পুরস্কার: তিনি বাংলা একাডেমির পুরস্কার 1960 সালে পান। উপন্যাস: আবুল মনসুর আহমেদের উপন্যাসসমূহের সত্য মিথ্যা 1953 সালে লেখেন। এটি জোহান বোজেরের দ্য পাওয়ার অফ এ লাই গ্রন্থের বাংলা অনুবাদ। জীবন ক্ষুধা 1955 সালে লেখেন। 20 শতকের 50-এর দশকের শিক্ষিত বাঙালি মুসলমান মধ্যবিত্তের আত্মপ্রতিষ্ঠার সংগ্রাম ও লালিত আদর্শের সাথে বাস্তবতার যে দ্বন্দ্ব, তারই প্রতিফলন এ উপন্যাস। এ উপন্যাসের নায়ক হালিম মুসলিম মধ্যবিত্তের প্রতিনিধি। আবে আয়াত 1968 সালে লিখেন। গ্রামের পীর পরিবারের সন্তান হামিদ ডাক্তার হিসেবে উচ্চশিক্ষা গ্রহণ করে শহরে প্রতিষ্ঠিত হয়। মুখে সে জনদরদী হলেও প্রকৃতপক্ষে সে অর্থলিপ্স। বাইরে বিজ্ঞানমনস্ক হলেও ভেতরে সে আধ্যাত্মিকতায় বিশ্বাসী। প্রাক্তন বিবাহিত সহপাঠী রাজিয়াকে বিয়ে করার জন্য সে বিজ্ঞানের খোলস ছেড়ে আধ্যাত্মিকতার পথ বেছে নেয়। এখানেই তার মুখোশ উন্মোচিত হয়। এ সব নিয়েই রচিত আবে আয়াত। গ্রন্থগল্প: আবুল মনসুর আহমেদের গল্পগ্রন্থসমূহ। আয়না 1935 সালে লিখেছিলেন। এটির ভূমিকা লেখেন কাজী নজরুল ইসলাম। মুখবন্ধে নজরুল লেখেন, যে সমস্ত মানুষ হরেক রকমের মুখোশ পরে আমাদের সমাজে অবাধে বিচরণ করছে, আবুল মনসুরের আয়নার ভেতরে তাদের স্বরূপ মূর্তি বন্য ভীষণতা নিয়ে ফুটে উঠেছে। হুজুরে কেবলা, গোদাওতা কা দেশ, নায়েবে নাবি, লিডরে কওম, মুজাহেদিন বিদ্রোহী সংঘ, ধর্মরাজ্য, এই 7টি গল্প নিয়ে রচিত আয়না গল্পগ্রন্থ আবুল মনসুর আহমেদের বিদ্রোহী সংঘ আগাম ব্যতীত অন্যান্য সব গল্পে ধর্মান্ধ ও ধর্ম ব্যবসায়ীদের স্বরূপ তুলে ধরেছেন। ফুড কনফারেন্স 1944 সালে এটা লেখেন। 1350 সালের দুর্ভিক্ষের করুণ চিত্র এতে প্রতিফলিত। আসমানি পর্দা, এটি লেখেন 1964 সালে। অন্যান্য গ্রন্থ: আবুল মনসুর আহমেদের অন্যান্য গ্রন্থসমূহ শিশু সাহিত্য,
যেমন গালিভারের সফরনামা ১৯৫৯ সালে লেখেন। এটি শিশু বিষয়ক সাহিত্য। এটি জোনাথান সুইফটের গালিভারস ট্রাভেলস অবলম্বনে রচিত। মুসলমানি কথা ১৯২৪ সালে লেখেন ইসলামের নবী রাসূলদের কাহিনীভিত্তিক কিশোর গ্রন্থ। ছোটদের কাসাসুল আম্বিয়া ১৯৪৯ সালে লেখেন। আত্মজীবনী আত্মকথা লিখেন ১৯৭৮ সালে। প্রবন্ধ পাক বাংলার কালচার ১৯৬৬ সালে লিখেন। বেশি দামে কেনা কম দামে বেচা আমাদের স্বাধীনতা ১৯৮২ সালে লেখেন। রাজনীতি বিষয়ক গ্রন্থ আমার দেখা রাজনীতির ৫০ বছর ১৯৬৯ সালে লেখেন তার বিখ্যাত আত্মজীবনীমূলক রচনা। শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু ১৯৭২ সালে। আয়না ধর্মান্ধ ও ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উন্মোচনের লক্ষ্যে আবুল মনসুর আহমেদ রচনা করেন। আয়না ১৯৩৫ সালে লিখেন। এটি একটি গল্পগ্রন্থ। এ গ্রন্থের মুখবন্ধে কাজী নজরুল ইসলাম লিখেছেন, যে সমস্ত মানুষ হরেক রকমের মুখোশ পরে আমাদের সমাজে অবাধ বিচরণ করছে, আবুল মনসুরের আয়নার ভেতরে তাদের স্বরূপ মূর্তি বন্য বিষণ্ণতা নিয়ে ফুটে উঠেছে। হুজুরে কেবলা, গো দেওয়া তাকা দেশ, নায়েবে নাবি, লিডরে কওম, মুজাহিদিন, বিদ্রোহী সংঘ, ধর্মরাজ্য, এই ৭টি গল্প নিয়ে আয়না গল্পগ্রন্থ রচিত। মৃত্যু তিনি ১৮ই মার্চ ১৯৭৯ সালে ঢাকায় মারা যান।